আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো অনেক দিন পরে চলে আসলাম আজকে নতুন একটা ব্যতিক্রমী ধরনের ভিডিও নিয়ে। তো আপনারা এই সামনে যাকে দেখতে পাচ্ছেন, তো উনি হচ্ছেন গার্মেন্টসের একজন টেকনিশিয়ান। তো আজকে ওনার কাছে জানবো যে আসলে গার্মেন্টসে একটা হেল্পারে কি কাজ করে বা কী রকম সুযোগ সুবিধা আছে। তো চলুন ওনার কাছে যাই আমরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাইয়া, যদি একটু আপনার পরিচয়টা দিতেন আমার ভিউয়ার্সদের। আমি মোহাম্মদ রেজওয়ান আহমেদ, আরএনসি অর্থাৎ গার্মেন্টস সেক্টরের অ্যাবা গ্রুপের টঙ্গী জোনের পিঙ্কি অ্যাপারেলস লিমিটেডের লাইন চিফ হিসেবে দায়িত্ব এবং কর্তব্য পালন করে আসছি। তো ভাই, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে একটা গার্মেন্টসে নতুন অবস্থায় একটা হেল্পারের স্যালারি কেমন হয়ে থাকে বা কাজের কি চাপ হয় বা এর সুযোগ সুবিধাটা কি থাকে, এটা জানতে চাইছিলাম একটু। একজন দক্ষ হেল্পার, নতুন যে হেল্পার আসবে তার প্রথমত স্যালারি 2024-এর গেজেট অনুযায়ী 12,500 টাকা স্যালারি হয়। আর তার দায়িত্ব হচ্ছে সহকারী অপারেটর। একটা অপারেটর কাজ করবে, হয়তো তার সুতা কাটতে হবে, তার বান্ডিলিং করতে হবে, অর্থাৎ সর্বোপরি কথা হচ্ছে একজন অপারেটরের সহকারী অপারেটর বলা যায় একজন হেল্পার। তো ওইখান থেকে আসলে আমি বলতে চাইছিলাম যে এর ভবিষ্যৎ কি আছে আসলে, এখানে উপরে ওঠা যায় বা এরকম কোনো পরিবেশ আছে? একজন দক্ষ হেল্পার সে যদি মনে করে যে আমি এই গার্মেন্টস থেকে কিছু করব, তাহলে সে জিএম হোক আর পিএম হোক, মূল অনুদান হচ্ছে হেল্পার থেকে। কারণ একজন হেল্পার সে অপারেটরের কি কাজ সেখান থেকে সে উঠতে পারবে। যেরকম একজন অপারেটর যে কাঞ্চা করে, কাঞ্চার সামনে যে সুতা কাটে, সে অপারেটর যখন ওই অপারেটর ওয়াশরুমে যাবে, পানি আনতে যাবে, কাজের ফাঁকে সে বসবে। যখন কাজ শেষ হবে, কাজ শেষে হয়তো 15 মিনিট 20 মিনিট থেকে কাজ শিখবে। অতটা লাগে না এখন বর্তমানে। গার্মেন্টস সেক্টরের প্রত্যেকটা গার্মেন্টসেই বর্তমানে অপারেটর ডেভেলপ করার জন্য সেক্টর আলাদা করা হয়েছে। সেখান থেকে তারা কাজের ফাঁকে বা তাকে আলাদা সেক্টর দিয়ে সেখান থেকে তার কাজ শিখিয়ে একজন দক্ষ অপারেটর হিসেবে পরিণত করা হয়। বা এরপরে উপরে ওঠার মতো আর আছে অপারেটর থেকে অন্য আর প্রমোশনের ব্যবস্থা আছে? একজন অপারেটর যদি, একজন হেল্পার যদি সে মনে করে আমি গার্মেন্টস থেকে কিছু করব, যেরকম একজন অপারেটর, একজন হেল্পার প্রথমত 6 মাস হেল্পারই করলে 6 মাস পরেই সে একটা মেশিনের দায়িত্ব গ্রহণ করতে পারে। সম্ভব, তার দ্বারা পসিবল। 6 মাস পরে সে যখন 1 বছর অপারেটরই করলো, সেখান থেকে সুপারভাইজার থেকে লাইন চিফ, সেখান থেকে দক্ষ টেকনিশিয়ান, একজন পিএম জিএম, গার্মেন্টস লেভেলে যে যাই চাক, যে যাই বলুক, যতক্ষণ পর্যন্ত হেল্পার থেকে সে উপর দিকে না উঠবে, তার গোড়া কখনোই মজবুত হবে না। সো গার্মেন্টসের সব দিক ওঠার প্রথম মাধ্যম হচ্ছে হেল্পার। তো একজন মানুষ বর্তমানে চাকরির যে অবস্থা, সরকারি চাকরি করতে লাগে 20 লাখ টাকা, আবার পেনশন নেই, জানেন তো। সো আমরা যারা মধ্যবিত্ত আছি, এরা যদি প্রথম থেকে শুরু করি যে গার্মেন্টস থেকে শুরু করবো আমার লাইফ, ভাই আপনি শিক্ষিত হয়েছেন, এতে আপনার জন্য আরও ভালো। আপনি হেল্পার থেকে 6 মাস, 1 বছর, 2 বছরের মধ্যে দক্ষ জায়গায় চলে যেতে পারবেন। দেখেন এখন যে জিএম, ইডি, আপনার জোনাল ইডি, এরা সবাই শিক্ষিত, এরাও কিন্তু ওই জায়গার থেকে উঠে আসছে। আপনি হেল্পারের ছোট মনে করবেন, খারাপ মনে করবেন, তা নয়। আপনার কেরিয়ার গড়ার লক্ষ্যে বাংলাদেশ যে অবস্থায় আছি আমরা, তাতে ভালো একটা দক্ষ জায়গা হচ্ছে গার্মেন্টস, যেখান থেকে ওঠা সম্ভব। তাই লজ্জা, দীক্ষা, অভিমান ভুলে যে আসুন আমরা একে অপরকে সহযোগিতা করি, গার্মেন্টস লাইফ থেকে শুরু করে নিজের লাইফটা গঠন করি। আমার ওজন 40 কেজি, আমি স্যালারি পাই 45,000 টাকা। ভাই আমার ওজন, আমার চেহারাই স্যালারি দেয় না, দেয় আমার দক্ষতায়। সো সব কিছু ভুলে আজকে আসি আমরা, আমার কথাগুলো ফলো করে আসুন, দেখবেন ভবিষ্যৎ আপনার উজ্জ্বল হবে। টাটা, আল্লাহ হাফেজ।